আপনি কি জানেন সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন? সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মতো ঘটনার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি। সাধারণত মহিলাদের বয়স ৪৫ বছরের উপরে হলে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তবে আপনার বয়স যদি ৪০ বছরের বেশি না হয় এবং আপনি যদি সহবাসের সময় যোনি শুকিয়ে যাওয়ার মতো ঘটনার সম্মুখীন নিয়মিতভাবে হতে থাকেন, তবে যত দ্রুত সম্ভব আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যোনি শুকিয়ে যায় কেন? যোনির শুষ্কতার এই ঘটনা মহিলাদের শরীরে সাধারণত হরমোনের প্রভাবে ঘটে থাকে। শরীরে স্ত্রী হরমোনের পরিমাণ যদি কমতে থাকে তাহলে এ ধরনের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। ইস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন সাধারণত যৌন মিলনের সময় ভ্যাজাইনাল লিকুইড নিঃসরণে সহায়তা করে। যদি কোনোভাবে এই হরমোনের পরিমাণ শরীরে কমতে থাকে তবে ভ্যাজাইনাল ড্রাইনেজ সহ আপনার যৌন জীবনে নেমে আসতে পারে বিভিন্ন অসুবিধা। আবার অনেক সময় বিভিন্ন রোগের কারণে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও এই শুষ্কতা দেখা যেতে পারে। এছাড়াও নতুন সন্তান প্রসব করার পরে এবং মহিলাদের যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন তাহলেও বেড়ে যেতে পারে ভেজাইনার শুষ্কতা। এছাড়াও দীর্ঘ সময় ইন্টারকোর্স করার ফলে যখন একঘেয়েমি ভাব চলে আসে তখনও ভেজাইনার চারদিকে পিচ্ছিল পদার্থ শুকিয়ে গিয়ে শুষ্কতা অনুভব হতে পারে। ইন্টারকোর্সের সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ভেজাইনাতে কিংবা লিঙ্গে সরাসরি বাতাস না লাগে। বাতাসের কারণেও এমনটা ঘটতে পারে। ভেজাইনার শুষ্কতা থেকে মুক্তি পেতে যা করবেন: যদি আপনার কোনো শারীরিক সমস্যার কারণে ভেজাইনার শুষ্কতা বেড়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আবার বিশেষ কোনো ওষুধ সেবনের কারণে যদি এমনটা হয় তবে পরামর্শদানকারী চিকিৎসকের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর যদি কোনো সমস্যা না হয় তবে ইন্টারকোর্সের পূর্বে সময় নিয়ে ফোরপ্লে করুন। এতে করে ভেজাইনার ভেতর থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়ে আসে যা ইন্টারকোর্সকে আরামদায়ক করে তুলতে সাহায্য করে। সেটাও যদি সম্ভব না হয় তবে লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে পারেন। ফোরপ্লে কিভাবে করবেন তা নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আছে। ওই ভিডিওটি দেখলে আশা করি ফোরপ্লে সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন। আশা করি সহবাসের সময় যোনি শুকিয়ে যায় কেন এবং কি করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে একটা সাম্যক ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।